প্রচন্ড গরমে এবং আর্দ্রতার জন্য আমাদের শরীরে অনেক বেশি ঘাম হয় এবং এই অতিরিক্ত ঘামের জন্য আমাদের শরীরে ঘামাচি দেখা যায়। ঘামাচি বড়দের সাথে সাথে ছোট বাচ্চাদেরও অনেক বেশি দেখা যায়। এই ঘামাচির জন্য আমাদের শরীরে চুলকানি হয়, জ্বালা-পোড়া হয়, অস্বস্তিকর লাগে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই ঘামাচির অস্বস্তিকর জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এবং পাশাপাশি ঘামাচি থেকে বাঁচার জন্য কিছু প্রতিকার সম্পর্কেও বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজমুল আলম ফয়সাল। আজকে আমি আলোচনা করব ঘামাচির প্রতিকার এবং এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। ঘামাচি কাদের বেশি হয়? যাদের শরীরে অনেক ওজন থাকে বা ওয়েট বেশি থাকে এবং শরীরে প্রচন্ড ঘাম হয় তাদের ঘামাচি বেশি দেখা যায়। এছাড়াও যারা দেখা যায় রোদ্রে ঘোরাফেরা করেন বা রোদ্রে থাকেন তাদের প্রচন্ড ঘামের জন্য ঘামাচি দেখা দিতে পারে। পাশাপাশি যারা অধিক পরিমাণ মশলা বা ঝালযুক্ত খাবার খান, তেল চর্বি বেশি খান, তাদেরও ঘামাচি দেখা দিতে পারে। এছাড়াও যদি কারো বংশে অতিরিক্ত পরিমাণ ঘামাচি হওয়ার প্রবণতা থাকে তার শরীরেও ঘামাচি দেখা দিতে পারে। ঘামাচি কিন্তু সবার মধ্যেই দেখা যায় না। কিছু কিছু মানুষের দেখা যায় প্রতি বছরই ঘামাচি হয় এবং অনেক বেশি পরিমাণে হয়। ঘামাচি সাধারণত যেসব জায়গায় আমাদের বেশি ঘামে, বিশেষ করে বগলে, ঘাড়ে, পেটে, পিঠে, এসব জায়গায় প্রচুর পরিমাণে দেখা দেয়। তাই যাদের সবসময় ঘামাচি দেখা যায় এবং প্রতি বছর গরম অসহ্য লাগে এবং গরমে অনেক বেশি ঘামাচি হয়, তাদের জন্যই আজকে আমি কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো। এই ঘামাচি হলে বিশেষ করে আমাদের শরীরে ফুসকুড়ির মতো ছোট ছোট দেখা যায় এবং এগুলো দেখা যায় সবগুলো একই রকম হয়ে থাকে এবং কোথাও কোথাও অনেক বেশি পরিমাণে দেখা যায় ক্লাস্টারের মতো। এই ঘামাচি হলে শরীরে কুটকুট করে চুলকায়, জ্বালাপোড়া করে। যাদের সবসময় ঘামাচি দেখা যায় এবং বারবার ঘামাচি হয় তাদের জন্য সবচেয়ে কার্যকরী যে হোমিওপ্যাথিক ওষুধটা সেটা হচ্ছে অ্যান্টিমক্রোট। এই ক্ষেত্রে দেখা যায় রোগীর শরীরে অনেক বেশি ঘামাচি হয়, রোগীর শরীর অত্যধিক গরম থাকে, রোগীর জিহ্বায় সাদা প্রলেপ দেখা যায়, রোগীর মেজাজ অনেক বেশি খিটখিটে থাকে এবং এইসব রোগীদের দেখা যায় প্রায় প্রতি বছরই তাদের ঘামাচি হয় এবং প্রচুর পরিমাণে হয়। ঘামাচির জায়গায় অনেক চুলকানি হয়, জ্বালাপোড়া হয়, অস্বস্তি লাগে। এইসব লক্ষণে যদি আমরা এইসব রোগীকে ঘামাচির জন্য বা ঘামাচি হওয়ার পরে যদি আমরা বা ঘামাচি হলে যদি অ্যান্টিমক্রোট 30 2 ফোঁটা করে 2 বেলা দিয়ে থাকি তাহলে দেখা যায় তার ঘামাচির সমস্যার সমাধান হয়ে যায়। এই রোগীকে যদি পরবর্তী ঘামাচির জন্য অ্যান্টিমক্রোট 200 বা 1 এম দেওয়া হয় দেখা যায় তার এই ঘামাচির সমস্যা পরবর্তীতে খুব কমই হয়। এছাড়াও যদি ঘামাচির এরিয়াতে বা ঘামাচি যে জায়গায় হয় ওই জায়গায় যদি লাল হয়ে যায়, অনেক বেশি চুলকানি হয়, জ্বালাপোড়া করে, চুলকানোর পরে জ্বালাপোড়া করে, তখন সেই ক্ষেত্রে আমরা সালফারও দিয়ে থাকি। এই ক্ষেত্রে সালফারের রোগী একটু নোংরা বা ধুলাবালিতে বেশি থাকে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে তার এই ঘামাচির সমস্যা অনেক বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে যদি আমরা রোগীকে সালফার 30 সকালবেলা শুধু এক বেলা 2 ফোঁটা করে দেই, দেখা যায় 5 দিন বা 1 সপ্তাহ যদি রেগুলার নেয় তাহলে তার এই ঘামাচির সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া প্রচন্ড ঘামে যদি ঘামাচি হয় সেক্ষেত্রে আমরা জাবরেন্ডি 30 বা 6 দিতে পারি। এছাড়াও ঘামাচির সাথে সাথে যদি ওই জায়গাটা ফুলে ওঠে, চুলকায়, ফুল ফোটানো ব্যথা হয় বা আমবাতের মতো ফুলে ওঠে বা খোঁচানো খোঁচানো ব্যথা হয় এবং জ্বালাপোড়া করে, চুলকানি হয়, ফুলে ওঠে, আবার দেখা যায় একটু পরে মিলে যায়, এই ধরনের সমস্যা দেখলে আমরা আর্টিকা ইউরেন্সও দিতে পারি। এক্ষেত্রে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার যদি 10 ফোঁটা করে আধা কাপ কুসুম গরম পানিতে 3 বেলা ভরা পেটে দেওয়া হয় তাহলে দেখা যায় তার এই ধরনের সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যায়। এছাড়াও যদি কেউ লবণ খাওয়ার প্রবণতা থাকে, যে অনেক বেশি লবণ পছন্দ করে, তার শরীর গরম কথা থাকে এবং মেজাজ অনেক বেশি খিটখিটে থাকে, এই ধরনের রোগীদেরকে যদি আমরা ন্যাট্রামির 6 4টা করে বড়ি 3 বেলা ভরা পেটে দিই, অ্যান্টিমক্রোটের সাথে সাথে যদি ন্যাট্রামির 6 খায় তাহলে দেখা যাবে তার ঘামাচির সমস্যা আরো দ্রুত সমাধান হয়ে যাবে। এখন আমরা জানবো ঘামাচি থেকে প্রতিকারের উপায়। যদি কারো ঘামাচি হয়ে যায় অথবা ছোট বাচ্চাদেরও যদি অনেক বেশি ঘামাচি হয়, সেক্ষেত্রে যদি সম্ভব হয় বাচ্চাকে যদি ভেজা গামছা দিয়ে ডেইলি 2-3 বেলা করে তার যদি শরীর মুছে দেওয়া যায় তাহলে তার শরীরে ঘাম কম হবে, শরীর ঠান্ডা থাকবে এবং ঘামাচিও কম হবে। এবং বড়দের যদি সম্ভব হয় তাহলে দৈনিক যদি 2-3 বার করে সে গোসল করে তাহলে দেখা যায় তার শরীর ঠান্ডা থাকবে, ঘাম কম হবে, ঘামাচিও কম হবে। যাদের ওজন অনেক বেশি রয়েছে তারা যেন ঘামাচি যদি তাদের বেশি হওয়ার প্রবণতা থাকে তারা যেন ওজন কমানোর চেষ্টা করে। এছাড়াও এই গরমে অধিক তেল চর্বি জাতীয় খাবার অথবা অনেক বেশি মশলা জাতীয় খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি আমাদেরকে ঘামাচি থেকে মুক্ত থাকতে হলে
অ্যান্টিসেপটিক সোপ অথবা মেন্থল যুক্ত সোপ, সাবান, শ্যাম্পু এগুলো ব্যবহার করলে দেখা যায় আমাদের শরীর ঠান্ডা থাকবে মেন্থলের জন্য, কারণ মেন্থল শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। অথবা মেন্থল যুক্ত পাউডারও আমরা ব্যবহার করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি এরকম নিত্য নতুন হেলথ টিপস পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।